বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রায় 40 দিন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছে বাংলাদেশে। অনেক ধরনের আন্দোলন শুরু হচ্ছে। আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশাররফ হোসেন সবাইকে এই সরকারের প্রতি সমর্থন এবং বিভিন্ন দাবি দেওয়া অবশ্যই থাকবে বাংলাদেশের মতো দেশে। আপনারা এগুলো একটু ধৈর্য ধরেন, এই সরকারকে সময় দেন এবং অবশ্যই এই সরকার এজন্য যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই আপনাদের কথা শুনবেন। আজকে বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, গার্মেন্টসের অসন্তোষ ইত্যাদি চলছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো, বেছে বেছে বিভিন্ন জোনে যেখানে যেখানে বাংলাদেশের ইপিজিটগুলো করা আছে সেখানে অবশ্যই সামরিক বিভিন্ন ক্যাপ্টেন, মেজর বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে এই সমস্ত এলাকাগুলোকে নিরবচ্ছিন্ন ভাবে এই সমস্ত মব আক্রমণ থেকে শুরু করে যাতে উৎপাদন কোথাও কোনো পর্যায়ে ব্যাহত না হয় সেই চেষ্টা করা। কারণ আমাদের এই খাত, শিল্প খাত যদি দুর্বল হয়ে পড়ে আমরা অচিরেই একটি বড় বিপদের দিকে এগিয়ে যাব। এই ক্ষেত্রে অনেক সহনশীলতা দেখানো হয়েছে। লুট এবং আগুন এইগুলো ছিল না। এই 5ই আগস্টের পরে যেই আগুন, সন্ত্রাস এবং লুট, এই দুটি জিনিস এত বেশি বেড়ে গেছে যে একে সাধারণ ক্ষমা বা অন্য কোনো উপায়ে এটিকে দমনের চিন্তা না করে অত্যন্ত কঠোর হস্তে এটিকে দমনের জন্য চেষ্টা করুন, শক্ত হন। এখনো আরো দুর্বলতা দেখালে এটা দেশের জন্য খুব বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। অবশ্যই মিল কারখানার আশেপাশে যার মিল কারখানা আছে তাকে সহ সর্ব ধরনের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন রয়েছে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য। বিভিন্ন জনে ভাগ করে এলাকার নাম দিয়ে এই শিল্পাঞ্চলগুলো, ইপিজেডগুলোকে এই সন্ত্রাসী দলের হাত থেকে রক্ষা করুন এবং এই শিল্পপতিদের পাশে দাঁড়ান। এই শিল্পপতিদের সবারই ঋণ আছে, কারণ ব্যবসা মানেই আপনি জানেন একজন অর্থনীতির প্রফেসর হিসেবে যে ব্যবসা মানেই টাকা অন্যের কাছ থেকে ধার করতে হয়, সেটা সরকারের কাছ থেকে হোক, ব্যাংকের কাছ থেকে হোক, শেয়ার মার্কেটের কাছ থেকে হোক। কাজেই তাদের এই অর্থ তারা যাতে 100% কাজে লাগাতে পারে সেই জন্য তাদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। একজনের শুধু গায়ে একটু শক্তি আছে, যৌবন আছে, মব হয়ে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কিছু তৈরি করতে হলে অনেক ধৈর্য, পরিশ্রম, সততা, ন্যায়নিষ্ঠা ইত্যাদি দিয়ে শুরু করতে হয়। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা এই অগ্নি সন্ত্রাস এবং লুটপাট, এজন্য এখনই সময় যে সশস্ত্র বাহিনী ওই এলাকাগুলোতে এখনই মোতায়েন করেন। এর কোনো বিকল্প নাই, শিথিলতা দেখানোর কোনো অবকাশ নাই। যে শত্রু তাকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে,
যে দুর্দর্শ ডাকাতি করার অভিপ্রায় যাদের হাতে আছে, যারা এই রাজনৈতিক সুযোগে দেশকে অস্থিতিশীল করে তুলবে, তাদেরকে অবশ্যই জিরো টলারেন্সের মধ্যে রাখতে হবে। এখনই ঘোষণা করে দেন যে অডিও ভিডিওর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিচার করা হবে, এবং বিচার করা হবে খুবই দ্রুত গতিতে। যদি কাউকে কোনো জায়গায় জোর খাটাতে দেখা যায়, বলে দেন যে 1 কোটি টাকার নিচে কোনো জরিমানা হবে না। 100 টাকার জিনিসও যদি নষ্ট করে 1 কোটি টাকা জরিমানা হবে। আপনি জানেন, আপনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন, এদেশের আইন কানুন, বিদেশের আইন কানুন সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা আছে, যে যখনই হোক বিচার কিন্তু হবে। এবং অগ্নি সন্ত্রাসের বিচার যদি ইসলামী আইনেও করতে যান, সেটা আছে ভয়াবহ ধরনের পানিশমেন্ট হবে তাদের। কাজেই তাদেরকে আপনি দৃঢ়ভাবে সতর্ক করুন এবং এগুলো বন্ধ করুন, এর কোনো বিকল্প নাই। সমস্ত শিল্পপতিদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরে আপনাদের শিল্প কারখানাগুলো সচল করেন। কিছু কিছু দাবি শ্রমিকদের আপনারাও মেনে নেন এবং সরকারের কাছে জোর দাবি তুলেন যে কোনো ক্রমেই যেন কোনো ধরনের মব বা কোনো ধরনের সন্ত্রাস এই ইপিজেড এলাকাগুলোতে অথবা শিল্পাঞ্চলে না ঘটে। সবাইয়ের শুভকামনা করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।